এবার নজর রাখতে হয় খেলার দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। তারই মধ্যে এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচের টাকা ফেরত পাবেন দর্শকরা। অন্যদিকে টিকিটের মূল্য ফেরত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন হচ্ছে যে কি কারণে তাদের এই সিদ্ধান্ত। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে এটা ক্ষতির সম্মুখীন যদি বলি, শুরু থেকে বলি আমি পেছন দিক থেকে, কারণ ক্ষতির সম্মুখীন আবারও পাকিস্তান। কেন ক্ষতির সম্মুখীন? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 9টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বা শেষ ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তার আগে গত 26 এবং 25 ফেব্রুয়ারি দুটো ম্যাচ বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণ বৃষ্টির কারণে কোনো ম্যাচে একটি বলও কিন্তু গড়ায়নি বা বল হয়নি, যার কারণে দুটো দল কিন্তু পয়েন্ট ভাগাভাগি করেছে। এবং সেখানে যে সমস্ত দর্শক করাচির দুটো মাঠে দর্শকরা খেলা দেখার জন্য টিকিট কেটেছিল, সেই সমস্ত টিকিট কিন্তু এবার ফেরত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ সেখানে দর্শকরা যেহেতু খেলা দেখতে পারেনি, তাই তার জন্য তাদের সেই টাকা ফেরত দেবে। তার পাশাপাশি আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচটা অর্ধেক হয়েছিল অস্ট্রেলিয়া বাংলাদেশ, সেই ম্যাচেরও টাকা ফেরত দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এর ফলে কিন্তু যে দর্শকদের টাকা ফেরত দেবে, তার কারণে পাকিস্তান কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে বা ক্ষতির সম্মুখীন হবে। কারণ হাইব্রিড মডেলে ম্যাচ হওয়ার কারণে কি কিন্তু বেশ কিছু বিজ্ঞাপনদাতাও কিন্তু দুবাইতে সরে এসেছিল পাকিস্তান থেকে। কারণ প্রথমত খেলা পুরো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে, কিন্তু শেষ পর্যন্ত যখন দুবাইতেও স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে বেশ কিছু বিজ্ঞাপনদাতাও সেখান থেকে তাদের মুখ ঘুরিয়ে নেয়। সেখানে একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান। তার পাশাপাশি স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে অনেকটাই সময় নেওয়া হয়েছে, বা নির্মাণ সংস্থাগুলোর সঠিক সময়ের মধ্যে তারা সেই তুলে দিতে পারেনি, বা স্টেডিয়াম পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে তুলে দিতে পারেনি, সম্মত হয়নি বা সুযোগ হয়নি, যার কারণে সেখানে অর্থনীতি একটা সমস্যা। তৃতীয়ত হলো যেটা হাইব্রিড মডেলে ম্যাচ ছুটে যাওয়ার কারণেই কিন্তু যে 3টি ম্যাচ ভারতীয় দলের, যে 3টি ম্যাচ সবগুলো ম্যাচই দুবাইতে হয়েছে, যার কারণে দুবাই প্রশাসন সেখানে টাকা পেয়েছে, সেখানেও একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন। এরপরে বাদথাপড় বৃষ্টি। সেই বৃষ্টিতে দুটো ম্যাচ কিন্তু বাতিল হয়েছে 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি। তবে এবার এই দুটো ম্যাচের টাকা ফেরত দেবে দর্শকদের যারা পয়সা দিয়ে কিনেছিলেন, এবং সেখানে তারা ফেরত দেবে। তবে সেখানে কিন্তু সরাসরি টাকা ফেরত পাওয়া যাবে না, সেক্ষেত্রে একাধিক শর্ত কিন্তু তারা দিলেও, সেখানে কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে আগামী 10 মার্চ থেকে 14ই মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ কোয়াসেক খুলেছে, এবং কোয়াসেক থেকে এই যারা টিকিট কেটেছিল দর্শকদের, তারা কিন্তু সেই টাকা ফেরত পাবে। তবে কিভাবে? সেখানে পুরো টিকিট যেন ছেঁড়া না হয়, এবং যার নামে টিকিট রয়েছে তাকেও সশরীরে আসতে হবে। আবার বলে দিচ্ছি, যারা নিজের নামে টিকিট ক্রয় করেছে এবং টিকিট কোনো ছেঁড়া ফাড়া থাকে বা নষ্ট হলে, সেই টিকিটের টাকা তারা ফেরত দেবে না। অর্থাৎ পরিষ্কার বা স্বচ্ছ টিকিট, এবং যে কিনেছিল তাকে কিন্তু সেই ক্রিকেট প্রেমী বা দর্শক তাকে কিন্তু সশরীরে হাজির থাকতে হবে। এবং সেখানে 10 মার্চ থেকে 14ই মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে কাউন্টার খোলা হয়েছে, সেই কাউন্টার থেকে তারা টিকিটের টাকা ফেরত পাবে সেটা। এবং এর ফলে যদি কয় লক্ষ বা কয়েকশো কোটি টাকার যেখানে ক্ষতি, এবং সেখানে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা ব্যাপক ক্ষতি হলো। মানে দীর্ঘ 9 বছর পর পাকিস্তান যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল, সেখানে একদিকে গ্রুপ লিগের ম্যাচ থেকে তারা দল প্রথম রাউন্ডে জিতে গেছে, সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান, বা ফাইনালে যাওয়ার স্বপ্ন তো দূর কথা, তো সেখানেও একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন। অর্থাৎ একের পর এক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলো। তবে তার মধ্যে এই দর্শকদের যে দুটো ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো, বাতিল হলো, সেই ম্যাচের টাকা কিন্তু তারা ফেরত দেবে, এবং সেখানেও কিন্তু একটা বড় অর্থ ক্ষতির সম্মুখীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ একেই তো ভারে মা ভবানী, তার উপর আবার বৃষ্টির কোপ, এবং তারই মধ্যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে যে পাকিস্তানের পক্ষ থেকে একটা লাভের অঙ্ক বিরাট দেখা হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। পাশাপাশি এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ করেছিল, এবং সেই সঙ্গে এই বৃষ্টির কোপের কারণে কিন্তু দুটি ম্যাচ বাতিল করতে হয়েছে, এবং যার কারণে এবার দর্শকদেরকে টাকা, টিকিটের মূল্য ফেরত দিতে প্রস্তুত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।